সমবায় নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তেজনা, বোমা ছোঁড়ার অভিযোগ। নন্দীগ্রামের কাঞ্চননগর হাইস্কুলে তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৭টি আসন তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং নির্দল মিলিয়ে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তাল কাটে, শুরু হয় উত্তেজনার মাঝেই ভোট কেন্দ্র থেকে ২০০ মিটারের মধ্যে বোম ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছিটকে পড়েছে, অনেক দূর পর্যন্ত গেছে, প্রায় ৬০-৭০ মিটার পর্যন্ত গেছে। কোথায় বোমটা কোথায় পড়ছিল? গর্ত হয়ে আছে, এইখানে পড়েছে বোমটা। হঠাৎ দেখি আওয়াজ হয়, ধোঁয়া উঠছে, তারপরে সবাই দৌড়ায় আসে। এইখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ দেখি না একটা বোম ফাটলো, ধোঁয়া উঠছে। সেটাও আমার নার্সারির ভেতরে, সাইডে আমার রুম ছিল, ফ্যামিলিও ছিল সাইডে। তারপরে আমরা এসে দেখলাম পুরো একটা গর্ত মতো হয়ে গেছে, আর চতুর্দিকে স্টনচি ছিটকে গেছে। কি জন্য বোম চার্জিংটা, কি জন্য সেটাও তো আমি ঠিক বলতে পারবো না। এবার ভোটের জন্য হতে পারে, এখন ভোট হচ্ছে, ভোটের জন্য হতে পারে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের শীর্ষ কর্তারা। ভোট পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। দেখুন, তমলুক কার্ড ব্যাংকে নির্বাচনটা হচ্ছে কলকাতা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে। দুর্ভাগ্যের বিষয়, এখানে গতকাল 144 জারি করা হয়েছে। বলা হয়েছে 100 মিটারের ভিতরে 5 জনের বেশি এলাউ নেই। আপনাদের দেখছেন যে এটা কি ভোটের নামে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রহসন করছে, বোম চার্জ করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না, তাদের ভারত পাঠিয়ে দিচ্ছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে, আবার কোনো পুলিশ দৌড়ে পালিয়ে যাচ্ছে। মানে একটা সমবায় ভোটেও পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে, এটা নজিরবিহীন ঘটনা। এটা ভোটের নামে কি অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করছে। ভোটারদের আমাদের কার্যকর্তা, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব দাসের মাথা ফাটিয়ে দিয়েছে। একাধিক ভোটারকে মারধর করেছে, তাদের ভোটাধিকার কাটিয়ে নিচ্ছে, তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। পুলিশ নির্বাক। এখনো পর্যন্ত আমি আমার ভোটটাও দিতে পারছি না। আমি আইসিকে বলছি, আমি কি আমার নিজের ভোটটা দিতে পারবো? বলছে আপনি আরো 1 ঘন্টার পরে আসুন। ভাবুন, একটা থানার আইসি, নন্দীগ্রাম থানার আইসিকে আমি বলছি, আমি কি আমার ভোটটাও দিতে দেবেন না? না, আপনি 1 ঘন্টার পরে আসুন। এই হলো পরিস্থিতি এখানে। হ্যাঁ, একেবারে যন্ত্রণা থেকে এই সমস্ত করছে। প্রকৃত ভোট হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, তো গণতন্ত্রকে বিশ্বাস করে না এরা। প্রকৃত ভোটারের উপরে এদের রাস্তা নেই। তৃণমূল কংগ্রেস এই করে এখানে জিততে চাইছে, এটা মানুষ দেখছে। আপনারা আপনাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, সব পুলিশ দেখছে, বোম চার্জ হচ্ছে, পুলিশ কিছুই করছে না। সারা পূর্ব মেদিনীপুরের মানুষ আজ এক কাট্টা। তারা মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধাশীল, তার উন্নয়নের প্রতি আস্থাশীল। এটা প্রমাণ করতে তারা বাড়ি থেকে বেরিয়ে এসছেন। আবাল বৃদ্ধ বনিতা সবাই এসছেন যারা ভোটার। আর বিজেপি চাইছে গন্ডগোল করে ভোটটাকে বানচাল করতে।
তারা নানাবিধ উপায় অবলম্বন করছেন, কিন্তু অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কর্মীরা এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে তা প্রতিহত করছেন। আমরা আশাবাদী নিশ্চিতভাবে মানুষের রায় সঠিকভাবে প্রতিপালিত হবে। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।